বন্ধুরা আমি মনোজ বাগচি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওটা ভালো লাগলে করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে। তাই বন্ধু এই বন্ধু দেখতেই পাচ্ছেন, দেখুন লুকটা দেখুন গাড়ির সামনে কত সুন্দর লাগছে। দেখুন চ্যানেলের নাম কি আছে? আমার চ্যানেলের নাম হলো বন্ধুরা দ্য লোকো লাইফ। আর আমার ভিডিওগুলো রেল রিলেটেড ভিডিও, মানে এক স্টেশন থেকে আরেক স্টেশন, মানে বিভিন্ন ট্রেন সম্বন্ধে ভিডিও। তো আপনারা যান আর চ্যানেলটা ভিজিট করেন আর দেখে আসুন আমার ভিডিওগুলো। ও নাইস। কি হচ্ছে কি বন্ধু আমার ঘুমাচ্ছে, দেখুন কুচবিহার ঘুরতে এসেছে কিরকম ভাবে ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা আমি মনোজ বাগচি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওটা ভালো লাগলে করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে। তাই বন্ধুরা আমি আছি কৃষ্ণনগরে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি যাবো কুচবিহার, আসাম এখন যাচ্ছি না, কারণ আমার রাজদ্বীপ আমার কাছে নেই। রাজদ্বীপের অবস্থা খুবই খারাপ, সবই ঘটনা খুলে বলবো। আর আমার সঙ্গে রয়েছে যে আমার এই বন্ধু দেখতেই পাচ্ছেন, আর এই যে এদিকে রয়েছে আমার গাড়ি, দেখুন ভালো করে। এই গাড়ি নিয়ে আমি এখন যাব হচ্ছে কুচবিহার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে গাড়ির লুক। তবে আর রাজদ্বীপের কন্ডিশন কীরকম ছিল সে তো আপনারা জানেন। এটা হচ্ছে গাড়ির সামনের টায়ার, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে। আর এই হচ্ছে গিয়ে গাড়ির বডি, আর এই হচ্ছে গিয়ে পিছনের টায়ারের কন্ডিশন। সাইড থেকেও দেখুন কত সুন্দর লাগছে লাইটের মধ্যে। এই হচ্ছে কি পিছনের কন্ডিশন, পিছন ভালো লাগলে একটা লাইক করে দেবেন গাড়ির জন্য। আর এই টায়ারটা হচ্ছে কি একটু কমজোরি আছে, টায়ারটা দেখুন রিসিলিং টায়ার আছে, তাও চলবে, কারণ এই গাড়ি হালকা মালে চলে। গাড়িতে এখন লোড আছে বিস্কুট লোড আছে, মানে 3 টন 4 টন মাল লোড আছে। আর এই হচ্ছে গিয়ে বন্ধুরা সামনের লুক। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। তো হ্যালো বন্ধুরা, এখান থেকে 2 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো মোড়গ্রামে গিয়ে দাঁড়াবো। তবে ওই যে আমার যে পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কী বলবো আর এতটাই ঠান্ডা লাগছে ধারণার বাইরে। তবে বন্ধুরা একটা চ্যানেল আছে ইউটিউবে, বন্ধু কিছু বলতে চান? মানে এখন কিছু বলবে না, বলছে সকালবেলা জানাবে, সকালবেলায় সব কিছুও বলবে। তার মধ্যে বন্ধুরা আর একটা কথা বলি, আমার ক্যামেরাম্যান কেউ থাকে না, আজকে ক্যামেরাম্যানও পেয়ে গেছি সঙ্গে একটা। ঠিক আছে, এখন আমি গাড়িতে উঠবো, এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো কোথায়? মোড়গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবার। গাড়ি চালাচ্ছি নাইট ভিউ। তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে গাড়ি ছেড়ে আমি চলে এসেছি বেতুয়াডোরি টোল ট্যাক্সে। এই যে পিছনে আমার রয়েছে গাড়ি, আমরা এখন যাব চা খেতে। এই যে চায়ের দোকান, আর এখানে দেখুন দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধু অমিত। চলুন চায়ের দোকানে যাওয়া যাক। এই যে আমার আগে চলে এসেছে রাস্তা টপকে। চা বলেছিস? খিদে পেয়েছে। বিস্কুট খাবো না। কত? 5 টাকা করে। কাকা আমায় একটা কেক দাও তো। চা দিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চা ঢালছে একেবারে কাপের মধ্যে। আর শীতকালে কি বলবো, গরম গরম চা ভালোই লাগে একেবারে। আর এদিকে আমার বন্ধু খাচ্ছে বিস্কুট দেখুন, আর এদিকে আমি হাতে নিয়ে নিয়েছি কেক। আমি বসে বসে এখন কেক খাচ্ছি। তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি, এই হচ্ছে গিয়ে গাড়ি দেখুন একবার। এই যে বন্ধু হাঁটতে হাঁটতে যাচ্ছে সামনে, আর ওই যে সামনে রয়েছে বেতুয়াডোরি টোল। তবে এখান থেকে গাড়ি ছেড়ে সামনে বেতুয়াডোরি টোলে দেখাচ্ছি কি সিন হয় আপনাদেরকে। তো হ্যালো বন্ধুরা, বেতুয়া থেকে গাড়ি ছেড়ে আমি এখন
বেরিয়ে এসেছি, তবে সামনে হচ্ছে যে বেতুয়াডুরি টোল। বেতুয়াডুরি টোল, তবে এখানে মনে হচ্ছে রজনীগন্ধা ফুল বিক্রি হচ্ছে। আমি একটা ফুল নিয়ে নিই। ছোটগুলো কত করে? হ্যাঁ 10 টাকার একটা দাও। হ্যাঁ 10 টাকা ফেরত দিই। তো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ ফুলের মালা। আমার এই গাড়িতে বাবা নেই, যেরকম রাজদীপে বাবা ছিল দেখতেই পেয়েছে। তবে ওই অবশ্য মালাটাকে এখন এখানে ঝুলিয়ে রাখবো। আমার যে বন্ধু আছে তাকে বলবো মালাটা এখানে ঝুলাবো। মালাটা এখানে রাখ, পরে ঝুলা। তবে বন্ধুরা এটা হচ্ছে কি বেতুয়াডুরি টোল, সেটা আপনারা জানেন। আমার গাড়িতে লোড আছে বিস্কুট, আর বেতুয়াডুরি টোলে ওভারলোডের ঝামেলা হয়, সেটা আপনারা ভালো করেই জানেন। তবে আমার গাড়িতে বেশি মাল নেই, দেখি আজকে কি হয়। গাড়ি নিয়ে ঝামেলা হচ্ছে। তবে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন টোলে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে ছোটো গাড়িটার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে টোল কর্মীদের। দেখে মনে হচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন কিছু বুঝতে পারেন নাকি। বিস্কুটের গাড়ি আছে, কাটা নিয়ে যাবো মানে বিস্কুট। তবে আজকে বিস্কুট আছে বলে বন্ধুরা গাড়ি কাটা তুললো না। আগেও গাড়ি নিয়ে গেছি, দেখতে পেয়েছেন। রাজদীপকে অনেক কবার কাটা তুলেছি। আমার পুরোনো ভিডিও দেখলেন বুঝতে পারবেন এই রাজদীপ কতবার কাটা করা হয়েছে। তবে আজকে বিস্কুট আছে বলে আমার দাঁড় করা হচ্ছে। তবে বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে বহরমপুর বাইপাসে গিয়ে দেখা হচ্ছে। তুলো তুলো আমি বললাম না কিছু একটা হলো ছাড় হয়েছে গাড়ি ভাড়া, কোনো গাড়ি ছাড় হয়েছে। ওই গাড়িতে বেঁধে আছে, বুঝলে গেছে তেলের গাড়িটা। রাস্তাটাই ভালো লাগে। বন্ধুরা আমি রানিং এ ভিডিও করছিলাম, সেটা দেখতেই পেয়েছিলেন। তবে সামনে একটা গাড়ির সঙ্গে লেগে গেছিল। আমি বলেছিলাম মনে হয় ভালো করে খেয়াল করবেন। তবে ওই যে সামনে সেই গাড়িটাই আসছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখেন কত রিক্সের, দেখেন লোহাটা কেটে পড়ে গেল রাস্তায়। তো সামনে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা ডান দিকে কোনো একটা খাম, মানে ওইখানটা সিঙ্গেল লোড ছিল, সেটা ভিডিওতে দেখতেই পেয়েছেন। আর দুটো গাড়ি সেম আসছিল, দিয়ে এই গাড়িটা পিছনে লেগে গেছে। যাই হোক কোন কারণে লেগে গেছে। তবে চলুন আগে গিয়ে কথা হচ্ছে। মানে গাড়িটা ভালোই ড্যামেজ হয়েছে, অবশ্য দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমরা এখন পাস করছি ফারাক্কা ব্যারেজ, আর আমাদের বা পাশে সাথে সাথে পাস করছে বন্ধুরা শিয়ালদা থেকে আলিপুর জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখুন কত সুন্দর সেই দৃশ্য, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর আমরা সাথে সাথে পাস করছি। আর এই যে বন্ধুরা আপনাদের রাইডার। কটা বাজে এখন? রাত্রে 2টো বাজে, 2:17। বন্ধুরা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে একটি মালগাড়ি পাস হচ্ছে।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 8:30 আর আমি আছি মালদা বাইপাসের পিছনে। আমার গাড়ি দেখতে পাচ্ছেন। রাত্রি 2:30টার সময় এখানে এসে আমরা 2 বন্ধু মিলে এখানে জবরদস্ত ঘুম মেরেছিলাম। আর এখন হচ্ছে গিয়ে ঘুম ভাঙলো, এখান থেকে গাড়ি ছাড়বো। অবশ্য ফ্রেশ হয়ে গেছি, সামনে গিয়ে বাজার করবো। ভাবি আজকে চিকেন রান্না করবো। আমার গাড়িতে রান্না জিনিসপত্র সবই আছে, সেটা আপনারা ভালো করেই জানেন। আর 1256তে যে 1256তে মানে আমার রাজদ্বীপের যেসব জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলো আমি এই গাড়িতে নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে আমার গাড়ি দেখুন। আর এই হচ্ছে রাইডার লোক যাচ্ছে দেখুন, বাইক নিয়ে সব রাইডার যাচ্ছে। আর এই হচ্ছে পেট্রোল পাম্প। সকালবেলা ভিউটা দেখুন বন্ধুরা, অসাধারণ ভিউ আছে একেবারে। ও নাইস। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে যেতে যেতে রানিংও অনেক কথা হবে। চলুন দেখা হচ্ছে এবার গাজলে। তো বন্ধুরা, মালদা বাইপাস পার করে ফেলেছি, সেটা আপনারা ভিডিওতেই দেখেছেন। তবে এখান থেকে বললাম গাজলে গিয়ে দাঁড়াবো। তবে গাজলে গিয়ে কী রান্না করবো সেটা বন্ধুকে জিজ্ঞাসা করি, কেননা বন্ধু আমার সঙ্গে ঘুরতেছে। তাই বন্ধু, কি রান্না করব আজকে? চিকেন হয়ে যাক নাকি? চিকেন হয়ে যাক, ঠান্ডার মধ্যে গরম গরম ভালো লাগবে। তো বন্ধুরা, আগে যেমন ক্যাশ টাকা ছিল, টোলে 1-1.5 মিনিট টাইম লাগলে বেরিয়ে যেতাম। তবে এখন ফাস্ট্যাগ হওয়াতে মানে মেশিনে ডিস্টার্ব হতে 5 মিনিট 10 মিনিটও গাড়ি নিয়ে কিছু কিছু টাইমে দাঁড়িয়ে যেতাম। ওই সামনে আমার বড় গাড়িটা দেখতে পাচ্ছেন, ওর ফাস্ট্যাগ যতটা সময় ব্যালেন্স নেই, নাহলে মেশিনে ডিস্টার্ব হয়ে যায়। এই কারণে গাড়িটা দাঁড়িয়ে আছে। আর ওই কারণে আমরা পিছনে দুখানা গাড়ি দাঁড়িয়ে আছি। অবশ্যই গাড়িটা বেরিয়ে গেছে, মনে হচ্ছে মেশিনের কাজ হয়েছে। সামনে গাড়িটা আবার দাঁড়িয়ে আছে কেন? গাড়িটা আগাও। মনে হচ্ছে গাড়ি ব্যাকে দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, রাস্তায় গাড়ি নিয়ে এসেছে, মানে এদেরকে বলতে হয় গাড়ির টায়ার হচ্ছে ফাস্ট্যাগে রিচার্জ করতে। কারণ আমি গাড়িটা এখন দিচ্ছি ব্যাকে, আমাকে ওই লাইনে ঢুকতে হবে। কি বলতে হয়, আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট গাড়িটা টাইমটা নষ্ট করলো। এখন দেখা যাক পরের লাইনে ঢুকি। অবশ্য আমার ফাস্ট্যাগে রিচার্জ করা আছে। গাড়ির টায়ার বেচে ফাস্ট্যাগে রিচার্জ করো। ফাইনালি বন্ধুরা, গাজল টোল পার করে ফেলেছি। সামনে গিয়ে বাজার করব, তারপর ওখান থেকে যাবো পাম্পে। আর বন্ধুকে একটু তার মধ্যে চা খাওয়াবো। এই দেখুন বন্ধুরা, এখানে মনোজ দা আলু নিয়ে নিচ্ছে, আর এই যে এখানে পেঁয়াজ নিচ্ছে, আর চিকেন হবে। আর এটা হচ্ছে বাজার। কি নিচ্ছ? পেঁয়াজ মানে সবজি বাজার যেটা লাগে। আর কি টমেটো কত করে? টমেটো দিলাম 1 কিলো না 30 টাকা কিলো নেবো না। এই দেখুন বন্ধুরা, মনোজ দা যাচ্ছে। কি বাজার করলি? কি কি আছে এখানে? এখানে আলু আছে, টমেটো আছে, আদা আছে। আর কি নেবো? মুদিখানা দোকান। এখন মুদিখানা দোকানে যাচ্ছি আমরা।
তো বন্ধুরা বাজার ফাজার কমপ্লিট করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে পাম্পে একবারে। বাই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এই যে মনোজদার ট্রাকে আজকে রান্না করে খাওয়া হবে। মনোজদা আজকে বাজার করে নিয়ে এসছে। এই যে মনোজদা এখানে ধোয়াধুয়ি করছে, আর এই যে আমাদের ভাত হচ্ছে এখানে। দেখুন, আমাকে বললো দেখাতে একটু, আমি দেখাচ্ছি। এখানে ভাত হচ্ছে, আর এই যে আমরা পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। এখানে অল্প কটা কেটে নিয়েছি, আর একটু কাটতে হবে। আর এখানে টমেটো আছে, আর চিকেন ধোয়া হয়ে গেছে। চিকেন ধোয়া এখানে দেখুন মশলা এখন বাটবে। আমি একটা কথা বলি, তবে বন্ধুরা ও যে কথা বলছে ওরও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, ও কিন্তু একজন ইউটিউবার। তবে ওর ঘটনা পরে বলছি, কাজগুলো করে নিই তারপরে। তো এই দেখেন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওই যে আমাদের ভাত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এদিকে দেখুন আপনাদের মনোজদা মশলা ছেড়ছে। দেখুন দেখুন ছেড়ছি বলে দে। মশলা কি এটা? আদা রসুন, লঙ্কা ছেড়ছি, সব পারি বন্ধুরা। আপনারা তোর বিয়েতে গিয়ে আমি রান্না করবো। হ্যাঁ আচ্ছা। হ্যালো বন্ধুরা, তবে কালকে কৃষ্ণনগর থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, সেটা দেখেছেন। তবে আজকে সকালবেলা গাজলে এসে হল্ট করেছি, রাস্তায় কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর এতক্ষণ আমি কাজ করছিলাম, কি কাজ করছিলাম সেটা তো বন্ধু আপনাদেরকে দেখিয়েছে। তবে বন্ধু এখানে করছে এখন গিয়ে রান্না। এই দেখুন চিকেনটা কষাচ্ছে, দেখুন কত সুন্দর লাগবে। আর এখানে রয়েছে আলু ভাজা। তবে বন্ধুরা আর একটা কথা, বন্ধু বলেছিল বন্ধুর ইউটিউবে চ্যানেল আছে, তবে বন্ধুর মুখ থেকে শুনে নেন। আর বন্ধুর ভিডিও সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, এর জন্য আগে দেখেছেন কিছু ভয়েস দিয়েছে ভিডিওতে, খুবই ভালো লেগেছে। আমার থেকে বেশি ভালো লেগেছে ওর ভয়েসটা। তবে বন্ধু চ্যানেলের নাম দেন। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নাম হলো দ্য লোকো লাইফ। আর আমি রেল রিলেটেড ভিডিও বানাই, মানে এক স্টেশন থেকে অন্য স্টেশন বিভিন্ন ট্রেনে, ঠিক আছে। তো মনোজ দাস আমার এলাকার লোক। তো মনোজ দা বলছে চল তাহলে আমার সঙ্গে একটু ঘুরে আসবি। আমি তাহলে চল, তাহলে একটা কুচবিহারে যাচ্ছি, কুচবিহার থেকে একটা ট্রিপ হয়ে যাবে। তার জন্য মনোজদার সঙ্গে আসা। আর মনোজদার চ্যানেল তো আপনারা দেখছেন, সাথে আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসুন। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। তো বন্ধুরা ও তো বলে দিল যে মানে ও ভিডিও করতে যাচ্ছে, ও নবদ্বীপ থেকে আমার গাড়ি করে যাবে কুচবিহার থেকে আবার আসার সময় ট্রেনে ভিডিও করবে। তা আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, 4-5 দিনের মধ্যে ওর ওই ভিডিও চলে আসবে ওর চ্যানেলে। যদি চ্যানেলটা দেখতে চান অবশ্যই করে দেন সাবস্ক্রাইবার, আর একটা লাইক করে দিয়ে আসবেন ওর চ্যানেলে। আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তবে বন্ধুরা কথা হচ্ছে, রান্না বান্না কমপ্লিট করার পরে রান্না কেমন হয় সেটাও আপনাদেরকে বলবো, কারণ আজকে আমি রান্না করছি না, সেটা দেখতেই পাচ্ছেন। রান্না করছি আমার বন্ধু। তা বন্ধুরা ভাবছিলাম আপনাদের সঙ্গে কথা বলবো না, ভাবছিলাম একবারে স্নান করার পরে কথা বলবো। বন্ধু এখানে মাংস কষাচ্ছে, দেখতেই পাচ্ছেন একেবারে। আর এখানে আমার জন্য 2 পিস মাংস তুলে দিয়েছে, বলছে খেয়ে চেক কর কেমন হয়েছে। তবে বন্ধু খাই দেখি কিরকম হয়েছে। সবকিছুই ঠিক আছে, কিন্তু একটু লঙ্কা লাগতো, মানে ঝাল লাগতো। আমি বন্ধুকে বলেছিলাম ঝাল দিতে, কিন্তু ও ঝাল বেশি খায় না। ঝাল হলে মাংসটা পুরোপুরি ভালো লাগতো। তবে কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। তো বন্ধুরা এখানে দাঁড়িয়েছিলাম রান্না বান্না করার জন্য। তো এখানে একটা বাচ্চা কুকুর এই ডোবার মধ্যে পড়ে গেছে, ওরা উঠতে পারছে না, অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিল। এই যে মনোজদা যাচ্ছে ওটাকে তোলার জন্য। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কী হয়। কুকুরটা অনেকক্ষণ ধরে এখানে বসে আছে, এই দেখুন কুকুরটা অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে। দেখুন বন্ধুরা মনোজদা নামছে, আস্তে করে ধর, কামড় যাতে না মারে। ওইদিকে দূরে তুলে দে। তো বন্ধুরা কুকুরটা শেষ পর্যন্ত উদ্ধার হলো, অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিল। এই দেখুন বন্ধুরা কতগুলো কুকুরের বাচ্চা, ওইদিকে যা, হাট। এই দেখুন বন্ধুরা বাচ্চাটার কি অবস্থা। অনেকক্ষণ ধরে পড়েছিল, ওর মা খুঁজছিল এখানে দাঁড়িয়ে দুজনে চিল্লাচ্ছিল। যা ওইদিকে যা, হাট হাট। ও অনেকক্ষণ ধরে পড়েছিল এই জায়গাটা, এখান থেকে সাঁতরে ওই জায়গায় গেছে। বন্ধুরা আমি ছ্যাং করতে গেছিলাম, ছ্যাং করে আসার সঙ্গে সঙ্গে বন্ধু বললো যে ওইখানে একটা কুকুর পড়ে গেছে। দিয়ে কুকুরটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি তুললাম। কুকুর যত ওরও তো জীবনের দাম আছে। তবে বন্ধুরা আমার টাটা গাড়ি ইন্ডিয়াতে যেরকম টাটা চলে, ইন্ডিয়াতে সেরকম চলে ভলভো। এই দেখুন ভলভো, সামনের থেকে লুকটা দেখুন, অসাধারণ
ভিতরের লুক এর কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন গাড়িটা কত লম্বা দেখুন, 14 চাকা গাড়ি। গাড়িটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর এদিকে হচ্ছে এই যে আমাদের টাটা গাড়ি, সব সামনের গাড়িটাও টাটা গাড়ি, তার আগেরটাও টাটা গাড়ি আছে। আর এই হচ্ছে গিয়ে রাস্তা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তা বন্ধুরা গাড়িতে ড্রাইভার চলে এসেছে, ড্রাইভার এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সামনের থেকে দেখুন কত সুন্দর লাগছে ভলভো, দেখুন লুকটা দেখুন গাড়ির সামনে কত সুন্দর লাগছে দেখুন। ফ্লিপকার্টের গাড়ি, কুরিয়ার সার্ভিস। আমরা যে বাড়িতে বাড়িতে যে মালগুলো পেয়ে যায় অনলাইনে, এই গাড়িগুলো ডেলিভারি করে, মানে কোম্পানির থেকে কোম্পানি। যে খুচরো যারা ডেলিভারি বয় আছে তারা আবার বাড়িতে গিয়ে দিয়ে আসে। তাই বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে পরে। তো হ্যালো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে বেড়ে নিয়েছি ভাত। আমার বন্ধু রান্না করেছে, সে তো জানেন। এই দেখেন বন্ধু এখানে খাচ্ছে ভাত, আর এই হচ্ছে গিয়ে বন্ধু। তবে বন্ধু খাচ্ছে। রান্নাটা কেমন হয়েছে? আপনিই তো রান্নাটা করেছেন। আমার কাছে তো ভালো হয়েছে। তো আমি তো তখন বন্ধুরা মানে কি বলবো, তখন তো 2 পিস খেয়ে চেক করেছিলাম, তখন বললাম ভালো হয়েছে, ঝালটা লাগলো। তাই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আপনাদের সঙ্গে বহুত কথা আছে বন্ধুরা। আমার রাজদ্বীপে কি হয়েছে না হয়েছে সব কিছু আমি বলবো, কারণ আমার কাছে টাইম আছে, তবে আমি সবই বলবো। তো কথা হচ্ছে পরে। I've never seen the stars like how they're looking tonight. You must be shining your way over to me. There's something kind of physical that's burning the room. There's a reason that you're here and you know. There's got to be something more than, yeah, I think we should meet in the middle. I follow you 'cause you're the light of the day. I need you like you need me, it's so simple. তো বন্ধুরা আমরা এখন পাস করছি কিষানগঞ্জ ফ্লাইওভার। আর এই যে আমার ঠিক বাঁ দিকে আছে কিষানগঞ্জ স্টেশন। এই যে মালগাড়ি রাখা রয়েছে, দেখা যাচ্ছে পুরো কিষানগঞ্জ স্টেশন আমরা পাস করছি বন্ধুরা এই মুহূর্তে। আর এই যে আপনাদের মনোজদা ড্রাইভ করছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি কিষানগঞ্জ পার করে পাঞ্চিপাড়ায় আমি দাঁড়িয়েছি। যে কালী মন্দির, যেসব ড্রাইভার বন্ধুরা চেনেন, সেই কালী মন্দিরে আমি দাঁড়িয়েছি। কালী মন্দিরে দাঁড়িয়ে ছোট্ট একটা টিফিন করতে দাঁড়ালাম এই কারণে, খিদে পেয়েছে। আর আগে একবার চা বিস্কুট খেয়েছিলাম 5:30টার সময়। তবে এখানে কি নিয়ে এসেছি দেখুন। মিষ্টি প্যাকেটটা খোলো অমিত। ও হো 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 হো। আর এখানে রয়েছে হচ্ছে কি ভুজিয়া। তবে কিষানগঞ্জের মিষ্টি কিরকম হয় আমার জানা নেই, আমি খেয়ে চেক করে আপনাদেরকে বলছি। মোটামুটি আমাদের নবদ্বীপের মতন না, তা চলে যাবে। আর আমাদের নবদ্বীপের দই মিষ্টি একটা অন্যরকম নাম আছে, সে তো আপনারা জানেন না। তবে বন্ধুরা আর একটা কথা, আমি বলেছিলাম যে রাজদ্বীপের কি
হয়েছিল, মানে রাজদীপ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তো অবশ্য হয়নি, কারণ আমি ছুটিতে বাড়িতে ছিলাম আর কলকাতা অন্য ড্রাইভার দিয়ে লোড করতে পারিছিলাম, যে রাজদীপ অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে বন্ধুরা রাজদীপকে নিয়ে আমার প্রচুর স্বপ্ন, তবে রাজদীপের ছবি আমি ডিসপ্লের উপরে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তবে বন্ধুরা এবার কথা হচ্ছে ঘোষপুকুরে গিয়ে আপনাদের সঙ্গে। দেখুন বন্ধুরা এখানে একটু হালকা করে ঝামেলা হয়ে গেছে, এখানে মনোজদা একটু ঝগড়ায় জড়িয়ে পড়েছে। এই ড্রাইভারটারই দোষ, গাড়িটা অনেকটা চাপিয়ে দিয়েছিল। চলায় 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 চলে আয় চলে আয়। তো বন্ধুরা এখন রাত 8টা আর আমরা পৌঁছে গেছি ইসলামপুরের চেকে দাঁড়িয়ে আছি। আরে ওইখানে পুরো চেপে নামিয়ে দিয়েছে আমাকে, জানো ওই পিছনে চেপে নামিয়ে দিয়েছে পুরো রাস্তার থেকে। কোথায় যাবা? যাবো তো গুয়াহাটি। बिस्किट है बिस्किट जैसे चाय पानी का खर्चा ভালো। কিসের খরচা কিসের? বিস্কুট আছে তো, বিস্কুট আছে बिस्किट তো। है अंदर बिस्किट চাই পানি খরচা কিসের? খাওয়ার জিনিস নিয়ে যাচ্ছি, চাই পানি খরচা। বন্ধুরা ফাইনালি গাড়ি নিয়ে এখন চলে এসেছি আমি ঘোষপুকুরে, আর বন্ধুর জন্য দাঁড়ালাম। বন্ধু কিনবে চা পাতা, এর জন্য আমি দাঁড়ালাম। চলুন চা পাতার দোকানে যাওয়া যাক, কত কি চা পাতার দাম সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চা পাতার দোকানে গিয়ে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা চা পাতা নিয়ে চলে এসেছি। এই যে বন্ধুর হাতে চা পাতা দেখতেই পাচ্ছেন। তবে বন্ধু বাড়িতে গিয়ে চা পাতা খেয়ে বলবে যে চা পাতা কেমন, ওটা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। তো এখন গাড়িতে উঠি, গাড়ি ছাড়ি, চলুন আপনাদের সঙ্গে আগে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা এখন বাজে ভোর 4:30, আর আমি চলে এসেছি কুচবিহারের রানিংয়ে আছি। একবারে দেখতেই পাচ্ছেন, আর কি বলবো, কুয়াশা পড়ছে আর মারাত্মক ঠান্ডা। আর এইদিকে হচ্ছে গিয়ে বন্ধু আমার ঘুমাচ্ছে, দেখুন কুচবিহার ঘুরতে এসেছে কিরকম ভাবে ঘুমাচ্ছে। ঘুমাক অবশ্য, ঠিকই বা কী করবে। তবে চলুন কুচবিহারের খালির পয়েন্টে গিয়ে পার্টির ওখানে গিয়ে সকালবেলা একবারে কথা হবে। এখন আর কথা হবে না বন্ধুরা, বাই। হ্যালো বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ব্লগটা এখনো শেষ হয়।